তো বন্ধুরা আপনারা সবাই জানেন যে বর্তমানে ভোটার কার্ড একটি গুরুত্বপূর্ণ কার্ড। এবার অনেকের কী হয় যে ভোটার কার্ড কোনো কারণে হারিয়ে গেছে, অথবা যদি আপনার ভোটার নাম্বার মনে যদি না থাকে, অথবা অনেকের কিন্তু ভোটার নাম্বার চেঞ্জ হয়ে গেছে, সেক্ষেত্রে বর্তমানে কিন্তু আপনার নাম সার্চ করে আপনি খুব সহজে বর্তমানে আপনার নতুন যে ভোটার নাম্বারটা সেটা আপনি ফাইন্ড করতে পারবেন। এর জন্য আপনাকে কোনো কিছু বিশেষ ঝামেলা করতে হবে না। আপনি খুব সহজে অনলাইনে আপনার নাম সার্চ করে বর্তমানে আপনার ভোটার নাম্বার ফাইন্ড করতে পারবেন এবং ভোটার কার্ড ডাউনলোডও কিন্তু করে নিতে পারবেন। ঠিক আছে, তো সেই জন্য আজকে ভিডিওতে আপনাদের দেখে দেবো যাদের কোনো কারণে ভোটার নাম্বার মনে নেই, অথবা ভোটার কার্ড হারিয়ে গেছে, অথবা ভোটার নাম্বার চেঞ্জ হয়ে গেছে, সেক্ষেত্রে তারা কেবলমাত্র আপনার নাম সার্চ করে কীভাবে আপনার ভোটার নাম্বার ফাইন্ড করবেন এবং ভোটার কার্ড ডাউনলোড করবেন তার স্টেপ বাই স্টেপ প্রসেস কিন্তু এই ভিডিওতে আপনাদের দেখিয়ে দেবো। ঠিক আছে, তো সেই জন্য ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন মনোযোগ সহকারে, এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থেকে বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখুন। তো চলুন আজকে ভিডিওটা শুরু করা যাক। তো প্রথমত ভোটার কার্ড এই অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবেন voters.eci.gov.in, এখানে চলে আসবেন। এখানে চলে আসার পর এরপর আপনি কী করবেন, এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন রকম অপশান কিন্তু আপনার সামনে শো হয়ে গেছে। এবার বর্তমানে আপনার নাম দিয়ে যদি আপনার ভোটার কার্ডের নাম্বারটা আপনি সার্চ করতে চান, সেক্ষেত্রে কী করবেন, এখানে একটু নিচে দিকে যাবেন। নিচে দিকে যাওয়ার পর একটি অপশান কিন্তু আপনার সামনে শো হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন এখানে সার্চ ইওর নেম বলে একটি অপশান কিন্তু দেওয়া রয়েছে, দেখতে পাচ্ছেন এই যে অপশানটা, এখানে কিন্তু আপনি ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপর কিন্তু নেক্সট পেজ কিন্তু আপনার সামনে এইভাবে কিন্তু ওপেন হয়ে যাবে। ঠিক আছে, একটু লোডিং হয়ে যাওয়ার পর পেজটা কিন্তু আপনার সামনে এইভাবে ওপেন হয়ে গেল। এরপর আপনি কী করবেন, এরপর এখানে বলা হয়েছে যে আপনার কাছে যদি ভোটার কার্ড নাম্বার থেকে থাকে সেটা দিয়েও আপনার ভোটার ডিটেলস এখান থেকে শো হয়ে যাবে, অথবা আপনার কাছে যদি ভোটার কার্ড নাম্বার যদি না থেকে থাকে সেক্ষেত্রে আপনার নাম দিয়েও আপনার ভোটার ডিটেলস আপনার সামনে শো হয়ে যাবে এবং ভোটার নাম্বার কিন্তু আপনার সামনে শো হয়ে যাবে। এছাড়াও এখানে মোবাইল নাম্বার দিয়েও আপনার ভোটার যে নাম্বার কিন্তু ফাইন্ড করতে পারবেন এবং আপনি ভোটার কার্ড ডাউনলোডও কিন্তু করতে পারবেন। ঠিক আছে, তো সেক্ষেত্রে আপনি আপনার নাম দিয়ে সার্চ করে কীভাবে আপনার ভোটার নাম্বার ফাইন্ড করবেন এবং ভোটার কার্ড ডাউনলোড করবেন তার স্টেপ বাই স্টেপ প্রসেস দেখিয়ে দেবো। কিন্তু তার আগে আপনারা দেখে রাখুন যাদের কিন্তু কাছে মোবাইল নাম্বার রয়েছে, ঠিক আছে, মোবাইল নাম্বার যেটা কিন্তু ভোটার কার্ডের সঙ্গে লিঙ্ক রয়েছে, যেই মোবাইল নাম্বার, সেই মোবাইল নাম্বার দিয়ে কীভাবে ভোটার নাম্বার ফাইন্ড করবেন এবং ভোটার কার্ডে ডাউনলোড করবেন সেটা প্রথমে আপনাদের দেখিয়ে দিই। তো সেজন্য সার্চ বাই মোবাইল এটা কিন্তু আপনি সিলেক্ট করবেন। ঠিক আছে, এখান থেকে সিলেক্ট করে নেওয়ার পর তারপরে এখানে স্টেটটা সিলেক্ট করবেন, করে দেওয়ার পর ল্যাঙ্গুয়েজ এখান থেকে বেঙ্গলি সিলেক্ট করবেন, করে দেওয়ার পর আপনার মোবাইল নাম্বারটা বসাবেন, তারপরে ক্যাপচাটা বসিয়ে সেন্ড ওটিপি বাটনে ক্লিক করবেন। সেন্ড ওটিপি বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপরে মোবাইল নাম্বারে ওটিপি যাবে, সেই ওটিপিটা এখানে সঠিকভাবে বসিয়ে দেবেন। ওটিপিটা সঠিকভাবে বসিয়ে দেওয়ার পর তারপর কিন্তু আপনি সার্চ বাটনে ক্লিক করবেন। সার্চ বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপর কিন্তু আপনার ভোটার যে নাম্বার এবং ভোটার ডিটেলস কিন্তু আপনার সামনে এইভাবে শো হয়ে যাবে। তারপরে এখান থেকে আপনি ভোটার নাম্বার খুব সহজে পেয়ে যাবেন। তো এইভাবে আপনার ভোটার কার্ডের সঙ্গে যে মোবাইল নাম্বার লিঙ্ক থাকে সেই মোবাইল নাম্বার দিয়েও আপনি ভোটার ডিটেলস এবং ভোটার নাম্বার ফাইন্ড করতে পারবেন। এবার যাদের কিন্তু কোনো রকম মোবাইল নাম্বার লিঙ্ক নেই সেক্ষেত্রে কী করবেন, সেক্ষেত্রে আপনার নাম দিয়েও আপনি আপনার ভোটার নাম্বার এবং ভোটার ডিটেলস ফাইন্ড করতে পারবেন। তো সেই জন্য সার্চ বাই ডিটেলস এই অপশানে সিলেক্ট করবেন, করে দেওয়ার পর তারপরে এখানে আপনার স্টেট এবং এখানে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করবেন, করে দেওয়ার পর আপনার নাম, এখানে আপনার নামটা সঠিকভাবে বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর রিলেটিভ নেম এখানে কিন্তু আপনার বাবার নামটা সঠিকভাবে বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর তারপর আপনি কী করবেন, তারপর ডেট অফ বার্থ, এখানে যে ডেট অফ বার্থ আপনার জানা থাকে সেক্ষেত্রে ডেট অফ বার্থ বসাবেন, অথবা আপনার বয়সটা এখান থেকে সিলেক্ট করে নিতে পারেন। ঠিক আছে, সিলেক্ট করে নেওয়ার পর এরপর কী করবেন, এরপর এখানে জেন্ডার, এখান থেকে জেন্ডারটা আপনাকে সিলেক্ট করে নিতে হবে, যে আপনি মেল বা ফিমেল সেটা কিন্তু আপনাকে সিলেক্ট করে নিতে হবে। করে নেওয়ার পর তারপর আপনি কী করবেন, তারপর এখানে দেখতে পাচ্ছেন এখানে লোকেশান, এখানে থেকে ডিস্ট্রিক্টটা সিলেক্ট করবেন এবং অ্যাসেম্বলি, আপনার অ্যাসেম্বলিটা সঠিকভাবে কিন্তু সিলেক্ট করে নেবেন, যে বিধানসভা ক্ষেত্রের নামটা সিলেক্ট করে নেওয়ার পর তারপরে ক্যাপচা বসিয়ে এখানে সার্চ বাটনে ক্লিক করবেন। সার্চ বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপর কিন্তু আপনার ভোটারের ডিটেলস শো হয়ে যাবে এবং ভোটার নাম্বার দেখতে পাচ্ছেন এখানে কিন্তু শো হয়ে গেল। দেখতে পাচ্ছেন এইভাবে আপনার ভোটার নাম্বার এবং আপনার নাম এবং আপনার সমস্ত ডিটেলস কিন্তু এখানে শো হয়ে গেলো। এবার এখান থেকে আপনার ভোটার যে নাম্বারটা আপনি কপি করে নেবেন, এখান থেকে কপি করে নেওয়ার পর তারপরে ভোটার কার্ডটা ডাউনলোড করার জন্য আপনি কী করবেন, এখানে এপিক ডাউনলোড এই অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে সরাসরি আপনাকে লগ ইন পেজে কিন্তু নিয়ে চলে যাবে। ঠিক আছে, অথবা এখান থেকে ডাইরেক্ট এখানে লগ ইন পেজ দেখতে পাচ্ছেন, এই অপশানে ক্লিক করবেন, এই অপশানে ক্লিক করে লগ ইন পেজে চলে আসবেন। তারপরে যদি আপনার আগে থেকে সাইন আপ হয়ে থাকে সেক্ষেত্রে লগ ইন করবেন, যদি কেউ নতুন হয়ে থাকেন সেক্ষেত্রে আপনার মোবাইল নাম্বার বসিয়ে সমস্ত ডিটেলস বসিয়ে আপনি সাইন আপ করে নেবেন। আমার কিন্তু সাইন আপ হয়েছে, সে লগ ইন করে নেবো। এখান থেকে লগ ইন হয়ে যাওয়ার পর তারপরে দেখতে পাচ্ছেন সরাসরি যে ডাউনলোড পেজে কিন্তু আপনাকে নিয়ে চলে আসবে। ঠিক আছে, ভোটার ডাউনলোড পেজে কিন্তু সরাসরি আপনাকে নিয়ে চলে আসবে। তারপরে যেই ভোটার নাম্বারটা আপনি ফাইন্ড করলেন, তারপরে সেই ভোটার নাম্বারটা আপনি যে পেলেন এই ভোটার নাম্বারটা এখানে সঠিকভাবে বসিয়ে দেবেন।
ঠিক আছে। ভোটার নাম্বারটা বসিয়ে দেওয়ার পর তারপর আপনি কী করবেন, এখানে যে স্টেটটা সিলেক্ট করবেন, স্টেটটা সিলেক্ট করে নেওয়ার পর সার্চ বাটনে ক্লিক করবেন। সার্চ বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপর কিন্তু আপনার ভোটার কার্ডের সমস্ত ডিটেলসটা শো হয়ে গেল এবং সঙ্গে এখানে মোবাইল নাম্বার এখানে শো হয়ে গেছে। এবার বললে কি, যাদের কিন্তু মোবাইল নাম্বার লিঙ্ক নেই সেক্ষেত্রে আপনি ভোটার কার্ড ডাউনলোড করতে পারবেন না। তো সেক্ষেত্রে মোবাইল নাম্বার কিন্তু এখন বর্তমানে সঙ্গে সঙ্গে লিঙ্ক হয়ে যাচ্ছে। কীভাবে মোবাইল নাম্বার ভোটার কার্ডের সঙ্গে লিঙ্ক করবেন সেটা নিয়ে অলরেডি ভিডিও কিন্তু আমাদের চ্যানেলে রয়েছে। তার লিঙ্ক আই বাটনে এবং ভিডিও ডেসক্রিপশনে প্রোভাইড করে দেবো, সেটা দেখে আপনি মোবাইল নাম্বারটা লিঙ্ক করে নেবেন। লিঙ্ক হয়ে যাওয়ার পর তারপর এখানে সেন্ড ওটিপি বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে সেই মোবাইল নাম্বার ওটিপি যাবে, সেই ওটিপিটা বসে সাবমিট করে দেওয়ার সঙ্গে সঙ্গে এখান থেকে খুব সহজে আপনি ভোটার কার্ডটি ডাউনলোড কিন্তু এইভাবে করে নিতে পারবেন। ঠিক আছে। তো এইভাবে আশা করি বুঝতে পারছেন যে আপনার যদি ভোটার নাম্বার কোনো কারণে আপনার মনে নেই অথবা ভোটার কার্ড হারিয়ে গেছে, সেক্ষেত্রে আপনার নাম দিয়েও আপনি ভোটার বর্তমানে যে নতুন ভোটার কার্ডের নাম্বারটা, ঠিক আছে, অনেকের ভোটার নাম্বার কিন্তু চেঞ্জ হয়ে গেছে, সেক্ষেত্রে বর্তমানে নতুন ভোটার নাম্বার আপনি পেতে আপনার নাম দিয়েও আপনি সার্চ করে খুব সহজে আপনার নতুন ভোটার কার্ডের নাম্বার আপনি পেতে পারবেন এবং সেই নাম্বার দিয়ে আপনি খুব সহজে আপনি অনলাইন থেকে ভোটার কার্ড ডাউনলোড কিন্তু করে নিতে পারবেন। ঠিক আছে। তো সেক্ষেত্রে আপনার যদি কোনো কারণে ভোটার কার্ড হারিয়েও যায় অথবা নাম্বার যদি কোনো খেয়ালও না থাকে অথবা যদি আপনার ভোটার কার্ড নাম্বার যদি চেঞ্জও হয়ে যায়, সেক্ষেত্রেও সবার ক্ষেত্রে আপনার নাম দিয়ে সার্চ করে আপনার ভোটার নাম্বার ফাইন্ড করতে পারবেন এবং সেই নাম্বার দিয়ে আপনি খুব সহজে ভোটার কার্ড ডাউনলোড কিন্তু করে নিতে পারেন। ঠিক আছে। তো এই ছিল আজকে আপডেট। ভিডিও ভালো লাগে তাহলে ভিডিওকে লাইক করে দেবেন এবং ভিডিও কিন্তু বন্ধুর সঙ্গে শেয়ার করে দেবেন এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থেকে বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখুন। আজকে ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।